গত ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হামলায় নিহত লেখক ও ব্লগার অভিজিতের বইয়ের প্রকাশক ছিল শুদ্ধস্বর। লালমাটিয়ায় অবস্থিত এই প্রকাশনা প্রতিষ্ঠানটিতে নিয়মিত আনাগোনা ছিল অভিজিতের পরিচিতজন ছাড়াও অন্যান্য ব্লগারদের। শনিবার দুপুরেও এই প্রতিষ্ঠানেই দুর্বৃত্তদের হামলার শিকার হন প্রকাশক ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল সহ ৩ জন। এ সময় আহত হন ব্লগার তারেক রহিম ও লেখক রণদীপম বসু। লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বর প্রকাশনার কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে ও এলোপাথারি কুপিয়ে অফিসের বাইরে তালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এভাবেই ঘটনার বর্ণনা দেন এই প্রত্যক্ষদর্শী। তারেক ভাই দৌড়ায় আসাতে ওই আমার সামনে যে ওই লোকটা যে ছিল আর কি, সে তারেক ভাইয়ের উপর মনে হয় চড়াও হইলো বা ওকে আটকানোর ব্যবস্থা নিচ্ছিল। এমন সময় আমি ওখান থেকে একটা দৌড় দিছি। দৌড় দিয়ে পিছন দিকে বারান্দা আছে ওই অফিসের, এরকম ঘুরানো। ও বারান্দায় গিয়ে আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম, ওর বাবা আইনের লোক আর কি, ওনার বলে আঙ্কেলের নাম্বার বা লালমাটিয়া থানা বা মোহনপুর থানা একটা নাম্বারের জন্য ফোন দিলাম। ঘটনায় জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। রহিমের মাথায়, ঘাড়ে আঘাত, 2 হাতে আঘাত, আর কোমরের ওখানে একটা গুলির চিহ্ন দেখা যাচ্ছে। টুটুলের মাথায় আঘাত এবং শরীরে 2-1 জায়গায় আঘাত আছে। রণদীপেরও শরীরে আঘাত আছে। 3 জনের মধ্যে তুলনামূলকভাবে তারেক রহিম গুরুতর। তার একে একে 3 জন ঢুকেছে বই কেনার নাম করে এবং তারপরে অতর্কিতে তাদের উপর আক্রমণ করেছে। থানা পুলিশ, র্যাব, সিআইডি আমরা সবাই মিলে তদন্ত করছি। এদিকে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা।